কোনো অবস্থাতেই আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ, এটি সংবিধান পরিপন্থী। রাইট টু ইনফরমেশন আছে, মানুষের জানার অধিকার আছে। সাংবাদিক বন্ধুরা না ঢোকার ফলে শুনানি নিয়ে অনেকে অনেক ধরনের অপপ্রচার করতে পারে। সংবাদপত্র বা মিডিয়া বা সহজ বাংলায় গণমাধ্যম, সাংবাদিকতা, এগুলো হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কোনো অবস্থাতেই আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ, এটি সংবিধান পরিপন্থী এবং এটি আইনের শাসন এবং সত্যিকার অর্থে বিচার বিভাগের জন্য ক্ষতিকর। কারণ সাংবাদিক বন্ধুরা না ঢোকার ফলে শুনানি নিয়ে অনেকে অনেক ধরনের অপপ্রচার করতে পারে। এবং আমাদের সংবিধানে যে ৩৫-৩ আছে প্রকাশ্য বিচার লাভ, সেটারও কনসেপচুয়াল বিরোধী। এবং আমরা বারবার বলছি, হ্যাঁ হতে পারে যদি অনেক সময় দেখা যায় একই পত্রিকার 4 জন সাংবাদিক, সেটা ওনারা রেশনিং করতে পারে যে প্রত্যেক পত্রিকা টিভির একজন সাংবাদিক ঢুকবে, টিভি ক্যামেরা না, শুধু রিপোর্টিং। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এটা করে। সুপ্রিম কোর্টের একটা রেগুলার ব্রিফিং দেওয়া দরকার যে আজকে এই 4টা মামলা হয়েছে, 4 মামলার এই ফলাফল হয়েছে। রাইট টু ইনফরমেশন আছে, মানুষের জানার অধিকার আছে। বিকজ এই সুপ্রিম কোর্ট সহ রাষ্ট্রায়ত্ত সমস্ত প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় চলে। এটি কোনো ব্রিটিশ স্টাইলের ওই রাজকীয় ব্যাপার না, এটি একান্তই জনগণের এবং জনগণই এর মালিক। সুতরাং আমি মনে করি নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এটি রিভিউ করবে এবং অনতি বিলম্বে সাংবাদিকদের প্রবেশাধিকার দেবে, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, বিচার বিভাগের জন্য। 98 জানুয়ারি মাসে হাইকোর্টে এনরোল্ড হয়েছে, আমি তখন থেকে দেখেছি সাংবাদিকরা প্রবেশ করে। এই প্রথম, এর সঙ্গে সরকারি কোনো সম্পর্ক নেই। এই বর্তমান মাননীয় প্রধান বিচারপতি নিযুক্তির পরের দিন থেকেই বোধহয় উনি বন্ধ করেছে। আমি মনে করি উনি রিভিউ করবেন এবং রিভিউ করা দরকার।